2026 সালের আগে আসামের উন্নয়নের জন্য 4,250 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। বিধানসভার আগে স্পেশাল প্যাকেজ দেওয়া হচ্ছে দিল্লি। নয়া প্যাকেজে খুশি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শুনে নেব এই ব্যাপারে বিস্তারিত। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বিধানসভা নির্বাচনের আগে কি অসমকে স্পেশাল প্যাকেজ দিচ্ছে দিল্লি, কি বলবে এই বিষয়ে? দেখো, 4,250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা অসম এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশনটা বেরিয়েছে যাতে অসম এবং ত্রিপুরা। দেখো, ত্রিপুরার জন্য কিন্তু গতকালই 250 কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই বরাদ্দ করেছে কেন্দ্র। সেই কথা মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তিনি ঘোষণা করেছেন। তবে সেই 4,250 কোটি টাকার মধ্যে সম্ভবত 4,000 কোটি টাকা পাচ্ছে হচ্ছে অসম সরকার। এবং এই 4,000 কোটি টাকার যে স্পেশাল প্যাকেজ অসম সরকার পাচ্ছে, আমরা কয়েকদিন আগেই জানি যে পার্লামেন্ট শুরুর সময়তেই হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই কিন্তু বেশ কয়েকটি প্রকল্পের কথা তিনি জানিয়েছিলেন এবং বন্যা নিয়ন্ত্রণে অসমকে স্পেশাল প্যাকেজ দেওয়ার কথা কিন্তু জানিয়েছিলেন। তারপরে গতকাল রাতের বেলা সম্ভবত সংখ্যাটা প্রায় 4,000-এর কাছাকাছি, 4,000 কোটি টাকার কাছাকাছি একটা স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে। যেই প্যাকেজে বলা হয়েছে যে তোমার হচ্ছে নারী, শিশু কল্যাণ এবং যুব সম্প্রদায়ের জন্য এই স্পেশাল প্যাকেজ থেকে অসম সরকারকে খরচ করতে হবে। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচন, সেই 2000 বিধানসভার নির্বাচনের আগে প্রায় 4,000 কোটি টাকার এই যে কেন্দ্রীয় বরাদ্দ, তাতে খুশি হবেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই টাকা দিয়ে যেমন একদিকে বরাক ভ্যালি থেকে আরম্ভ করে ব্রহ্মপুত্র ভ্যালি থেকে আরম্ভ করে বিভিন্ন নারী, শিশু কল্যাণ এবং যুব সম্প্রদায়ের উন্নয়নের জন্য তিনি যেমন টাকা খরচ করতে পারবেন, সেই সঙ্গে গুয়াহাটি শহরের বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তিনি কিন্তু এই টাকা খরচ করতে পারবেন। তবে এটা কিন্তু বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে স্পেশাল প্যাকেজ কথাটা কিন্তু উল্লেখ করা রয়েছে। ধন্যবাদ। অসমকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা বিশেষ প্যাকেজ হিসেবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রের তরফে, এবং নারী, শিশু কল্যাণ এবং যুব সমাজের উন্নতির জন্য এই টাকা খরচ করবে অসম সরকার, এমনটাই জানা যাচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।